নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখন থেকে। বাজে এখন সকালের 5টা। প্রত্যেকদিন 4:30টার সময় ঘুম ধরে যায়, আজকে একদম 5টা বাজতে 10 মিনিট বাকি ঘুম ভাঙলো। শুনে এই যে ঘুমাচ্ছে, লাইটার জ্বালিয়ে ওকে ডিস্টার্ব করবো না। বাইরে কাকা গেছে ফুল তুলতে, আমি এবারে একে একে করে সব কাজগুলো শেষ করে নেবো। প্রথমে যে গোবর জলে ছড়া দেবো, কালকে সব ধানগুলো কাটা হয়ে গেছে, দুদিনেই সব কাটা হয়ে গেছে। আর ওইদিকে ওই সময় আঁটি বেঁধে রাখা আছে বিকালবেলা। ধানটা কাটা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন মাঠটা যেন কত বড়, আর ঘরটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা টাইপের লাগছে, যেন আবদ্ধ হয়েছিল, ফাঁকা ফাঁকা টাইপের লাগছে। চলুন তাহলে আমি দিয়ে কাজগুলো করে নিই, তারপরে এই যে বিছানা বিছানা সব তুলব। আবার বাসন মাজার সময় এসে সবাই হাজির হয়ে যাবে। মানে পায়রাগুলো ওদেরকে আবার খেতেও দিতে হবে, ওদের আবার সব টাইম টেবিল আছে। চলুন তাহলে। সকালের সমস্ত কাজকর্ম শেষ, একটুখানি মার জন্য আমার জন্য একটুখানি এই যে চা করেছিলাম, তো একটুখানি খেলাম চা। আর এদিকে কালকে যে মাছের মাথাটা এনেছিলাম, মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আইসের মধ্যে ছিল, সেই জন্য জল দিয়ে রেখে দিয়েছি, রান্না করবো আজকে। আর এদিকে এই যে মশলাগুলো তো কালকে সবগুলোই হয়ে গেছিলো আচারের জন্য। আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা করেছে, জানি না কি হবে। শুধু বাকি আছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে হোমমেড লঙ্কা গুঁড়ো তো আমাদের আছে, ওই লঙ্কা গুঁড়ো না একবার প্লেট চালিয়ে দিতে হবে গ্রাইন্ডারে। এই যে আপনাদের দাদা পেস্ট করেছিল, এই যে একটু একটু কীরকম মানে ওইটাকে আমি একদম মিহি করে নেবো, যেহেতু আচারের জন্য তো ওই জন্য মিহি করে নেবো। মিহি করে নিয়ে তারপরে আমি চান করবো। সোনু তো ঘুমাচ্ছে, সোনু তো আজ থেকে স্কুল ছুটি, টিউশন তো সেই সন্ধেবেলা উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। উঠে ওর শরীরটা ভালো লাগছিল না, একটা বমি করে নিল, বমি করে নিয়ে ঘুমাচ্ছে সকালবেলায় আবার। ওয়েদারটা দেখুন, একদম আকাশে ঘন কালো মেঘ একদম ঢাকা। মা ওই জন্য ভাবছে যে কী হবে আচারটা, কেটে তো নিলাম আমগুলো, কী হবে। কাকা কালকে অনেকগুলি সবজি নিয়েছে, পুঁই শাক, ঝিঙে, ঢেঁড়স আর টমেটো, ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। না, টমেটোটা বাইরে আছে, যেহেতু আমটা রাখা আছে না, ওই জন্য জায়গা নেই। কলমি শাকটা আজ কালকের মতন আজকেও ভাজা করবো। পুঁই শাক, বেগুন এনেছে কালকে, পুঁই শাক, বেগুন, আলু, ঝিঙে এইসব দিয়ে একটা চচ্চড়ি করবো ভাবছি। কালকে তো আমি বাজার থেকে পটল এনেছিলাম, ভাবছি পটল আলুটা মাছের মাথা দিয়ে করবো, দেখা যাক কী হচ্ছে। তো এদিকে প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি ওদিকে লঙ্কা গুঁড়োটা করে নেবো। মা কতটা পরিমাণ কি দেখিয়ে দিলে তারপরে আমি লঙ্কাটা গুঁড়ো করবো। লঙ্কা গুঁড়োটা একদম মিহি করে নিয়ে একটা কৌটোর ভিতরে ভরে রেখে দিয়েছি। আর এই যে রান্নার জন্য আরেকটা কৌটোতে আমাদের ঢেলে নিলাম। এইদিকে মশলাগুলো সব করে নিয়েছি, সর্ষে, পেঁয়াজ, এটা আদা রসুন পেঁয়াজ, টমেটো, একটুখানি গোটা জিরে। তো এই যে সব জোগাড় যন্ত্র করে দিয়েছি। ভাতটা ফুটছে, মাকে বলছি একটুখানি দেখবে ভাতটা, পেস্ট করে রাখলে কী বলুন তো, এসে রান্না করতে সুবিধা হবে। চলুন তাহলে এবারে আমি ওদিকে চানটা করে নিই, পুজো করে নিই, চলে আসবো রান্নাঘরে রান্না করার জন্য। ততক্ষণে মা ভাতটা দেখে নেবে, মা ওদিকে বাইরেটা বসে সবজিগুলো কুটে নিচ্ছে। চান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে, এসে দেখছি মা ওদিকে শাক ডাকাটা বসিয়ে দিয়েছে, অন্যদিকে যে মাছের মাথাটা ভাজা হচ্ছে। মাকে বললাম তুমি চলে যাও ওইদিকে আচারের সব রেডি করো, কারণ যেহেতু রোদ দেবে, মানে বেরিয়ে গেছে রোদ, ভালোভাবেই বেরিয়েছে, বেশি রোদ হলে আবার ছাদে বসতে পারবে না, জন্য মাছটা কাটিয়ে দিয়েছি। আমি এদিকে রান্নাগুলো করে নিই, সেদিকে জোগাড় যন্ত্র করে রেখে দেখি, খুব একটা দেরি হয়ে গেলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তেমন তো কোনো তাড়া নেই, তুমি তো স্কুল ছুটি যে সময় হয়ে যাবে তার আগে টিফিন করে দেবো, সেই ভিড়টাকে নিয়ে নেয়। এবং তাহলে এদিকে শাকটা হয়ে গেছে, নামিয়ে নিই। যে রান্না বান্না কমপ্লিট। এদিকে এই যে পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা হয়ে গেছে। আর এটা যে পুঁই শাক, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। শুনুন, ম্যাডাম ফোন করেছিল, আজকে পড়াবে 9:30 থেকে, বাজে এখন 8:40 মতন। ওকে একবার ডেকে দিয়ে এলাম, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়েছে, যাই ডেকে দিয়ে আসি। এদিকে হচ্ছে চচ্চড়িটা হোক, মা ওদিকে চলে গেছে ছাদে। এই যে বাসনগুলো সব টুকটাকিগুলো বেরিয়েছে, তাকে মাজবো। মা ছাদে আচারের মানে আচার
সব সরঞ্জাম নিয়ে চলে গেছে। আমসিটাও শুকনো দিচ্ছি মনে হয়, আমি ছাদে যেতে টাইম পাইনি। এদিকে এই যে রান্না বান্নাতেই জড়িয়ে পড়েছি। আবার সোনুকে নিয়ে যাব এখন টিউশনে ছাড়তে। রান্না বান্না কমপ্লিট, সোনুকে দিয়েছি। এই যে বাসনগুলো মাজবো, সোনুকে তুলে দিয়েছি, জল ভরে দিয়েছি। আমি যে ব্রাশ করে একেবারে চান করে নেই। আর আমি এই যে উঠে যাবো আমার ঘরে, বিছানাটা এবার তুলে নেবো। চলে এসেছি এবার আমার ঘরে বিছানাটা তুলবো বলে। ঘরদোরের অবস্থা দেখুন কি করে রেখেছে আমার সোনু, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই যে দেখুন পুরো একদম কালো, আর জল একদম একটু একটু করে দিচ্ছে। 2 ড্রাম ভরে নিয়েছি, এবার 3 নম্বর ড্রামে চলছে। আর এদের এই যে দেখুন, এদের এই যে কালকে সব ধান কেটেছিল, তাড়াতাড়ি করে এই যে আঁটি বেঁধে সব গুছিয়ে নিচ্ছে। বৃষ্টি ফিষ্টি কোথায় চলে এলে সব নষ্ট হবে, সরু ধান। আমি এদিকে সাইকেলটা বের করে নিয়েছি সোনুকে নিয়ে যাবো বলে। মা ওদিকে ছাদে সব আচার শুকনো দিচ্ছে, মশলাগুলি আমের উপরে। কীভাবে যে আচার হবে ওসব কে জানি, না দিলে আজকে ভালোই হতো। মা বলছে একটুখানি হাওয়া লেগে শুকনো হয়ে গেলে ঘরের ভিতরে নিয়ে পালাবো। এই হাওয়া লাগারও মানে বেল নেই, যা অবস্থা। সোনুকে দিয়ে চলে এসেছি। এই যে মা ছাদে সব আচার শুকনো করতে দিয়েছিল, কি অবস্থা, জোরে একদম বৃষ্টি চলে এলো। মা ওই জন্য ওই যে মাঝখানে ঘরে নিয়ে চলে এসছে। আমাকে বলে জোরে পাখাটা দিয়ে দেয়। কোনো বছর এমন হয়নি জানেন তো, কেন যে এমন হলো কে জানি কী হবে আচারগুলো। ওইটা নিয়ে খুব চিন্তা, আমার মনটা প্রচণ্ড খারাপ। মা বলছে কিচ্ছু হবে না, দেখা যাক কী হচ্ছে। ভগবানের ইচ্ছার সামনে মানুষের ইচ্ছা কিছুই নেই। ওরাও এই যে বিড়ে বাঁধতে, ওখানে আঁটি বাঁধতে এই যে বিড়েগুলো রেখে দিয়ে তিরপল চাপা দিয়ে চলে গেছে। ধানগুলো সব নষ্ট হলো। কোনো মতে 3 ড্রাম জল ভরেছি, জল আর বন্ধই হয়ে গেছে। শুনো তো ছুটি হবে সেই 11:30টার সময়। বাজে এখন 3:30 দুপুরের সময়। তো কাজ কমপ্লিট করে একটুখানি শুয়ে এই যে বই পড়ছিলাম। আমাকে এমনি গল্প বই পড়তে খুবই ভালো লাগে। গল্প বই না, যে কোনো ধরনের বই পড়তে ভালোবাসি। সেই জন্য মাঝে মাঝে সময় পেলে একটুখানি বই পড়ি, শুনুন যে কোনো বই। তো এইটা শুনে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়ে পেয়েছিল বইটা। আর এটা আমি আমাদের এখানে কালী পুজো মেলা থেকে কিনেছিলাম। তো আমি এমনি একটুখানি হরর মুভি বা হরর যে কোনো গল্প মানে বেশি পছন্দ লাগে আমাকে। এমনি সব রকম গল্প ভালো লাগে, কিন্তু হরর গল্পটা খুবই ভালো লাগে। তো এখন শুনুর আবার খেতে ইচ্ছা করেছে, বলছে আমি মুড়ি খাবো না। তো কি খাবে? একটা নারকেল ছিল, নারকেলটাকে যাচ্ছি কুড়ে নেবো। নারকেল চিনি দিয়ে সেই যে পরোটা হয় না, সেইভাবে ওকে একটুখানি করে দেওয়া যাচ্ছি, ও খাবে। তো একটুখানি ঘুমানোর চেষ্টা করছিলাম, তো ঘুম হয় না, এখন ঘুম পাচ্ছে। তো এখন বলছে আমাকে খিদে পেয়েছে, কিন্তু আমি মুড়ি খাবো না, আমাকে কিছু একটা করে দাও। তো যাচ্ছি ওকে যাই হোক করে দেবো। চলুন তাহলে ওকে ওদিকে নারকেল দিয়ে পিঠাটা করে দিই, মানে সেই রুটি মতনই, রুটি পরোটা যাই বলতে পারে। যে বাজে এখন 6:10 মতন। যখন এই যে নারকেল দিয়ে যে পরোটাগুলো যখন করছিলাম, তখনই সোনু স্যার ফোন করলেন যে মানে সোনুদের আজকে পড়াবেন 5টার সময়। সেই জন্য সোনুকে নিয়ে গেছিলাম। কেন আমার এত দেরি হলো আসার সময়, এই যে মুদিখানা করে নিয়ে এলাম, সেই জন্য দেরি হয়ে গেল। আবার 7টার সময় ছুটি আনতে যাব। এই যে চাটা করে রেখে দিয়ে গেছিলাম, রুটিটা করে নিই, সোনুকে নিয়ে এসে তারপরে রুটিটা করবো। বেজে গেছে 7টা, আমাকে আর যেতে হয়নি। শুনু ওই 6:30 নাগাদ ফোন করলো। আমি জাস্ট বেরোচ্ছিলাম যাবো বলে, আমাদের ওই ঠাকুরতলা পর্যন্ত হয়েছি। আপনাদের দাদা চলে এসেছিলো, আমাকে বলে আর যেতে হবে না, ও বাস স্ট্যান্ডে ছিল, ওখান থেকে গিয়ে শুনুকে নিয়ে চলে এসছে। আর এখানে যে মা প্রসাদ আমাদের সবাইকে দিচ্ছে। তুমি খেয়ে নাও একটু। সবাইকে দিয়েছে। আর এই যে শুনু তার বাপি কি নিয়ে এসছে, খুলে খালে সব বসে পড়েছে। আমি 1 পিস পাবো? এটাতে কি? ও পকোড়া আছে, মোমো আছে। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমি রুটি করব। এটা হচ্ছে পকোড়ার চাটনি, এটা হচ্ছে মোমোর চাটনি।
স্যুপ খাচ্ছে, আমি একটা মোমো খাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে। রুটিটা করবো এখন, সবার তো চা খাওয়া হয়ে গেছে। রুটিটা করবো, পরে মুদিখানা জিনিসগুলো সব ঢেলে রাখবো। সারাদিন আজকে বলতেই প্রচণ্ড পরিমাণে মানে ছোটাছুটি আমার আর শেষ নেই। চলুন তাহলে রুটিটা করে নিই। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।